এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় এ নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বিজেপির সংকল্পপত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম, জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই তিনটি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে, সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18। কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থা নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ, এক নিশান, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे। पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश, एक प्रधान, एक विधान, एक निशान, मोदी जी तो 370-35 হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে 3টি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা।
সোমবার ইউসিসি নিয়ে বিধানসভায় বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। এবং যেরকমটা খবর পাওয়া যাচ্ছে যে অসম মডেলেই অভিন্ন দেওয়ানি বিধি হবে বাংলায়। তো এবার অসম মডেল কি জানা দরকার। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, ইউসিসিতে বাংলায় অসম মডেল, এই অসম মডেলটা কি ধাঁচে হবে এই অভিন্ন দেওয়ানি বিধি? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন যে বিধির কথা বলা হচ্ছে সেটি মূলত আসামে যেভাবে কার্যকর করা হয়েছে ঠিক একইভাবে অর্থাৎ অসম মডেলেই বাংলায় কার্যকর হতে চলেছে, তেমনটাই সূত্র মারফত খবর। এবং সেই অনুযায়ী রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই আসাম সরকারের আইন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই এই রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা প্রাথমিকভাবে আলাপ আলোচনাও করেছেন এই ইউসিসি নিয়ে। যেটা দেখা যাচ্ছে আসামে যেভাবে এই আইনকে কার্যকর করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রথমত বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, দ্বিতীয়ত বিয়ে করলে সেখানে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না করা হয় তাহলে ফাইন করার সংস্থান রাখা হয়েছে আইনে। তৃতীয়ত বলা হয়েছে যে যদি ডিভোর্স হয় সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন করতে হবে, একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকবে তার জন্য। লিভ ইন সম্পর্কে থাকলে সেখানেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এছাড়াও উত্তরাধিকার বা সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে মেয়ে ও ছেলের সমান অধিকার পাওয়ার কথাও বলা হয়েছে আসামে যে কার্যকর হয়েছে আইন সেখানে। এছাড়াও বলা হয়েছে বিয়ের ন্যূনতম বয়সের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়স হতে হবে। এছাড়াও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আসামে যে মডেলে কার্যকর হয়েছে এই ইউসিসি সেই মডেলেই বাংলায় কার্যকর করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা। এবং ইতিমধ্যেই আইন দপ্তরের আধিকারিকরা আসামে যে মডেলে কার্যকর করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র বিলটি বিধানসভায় পেশ নয়, তারপরে দেখা গেছে বিলের কিছু অংশ কার্যকর করা হয়েছে আসামে, কিছু অংশ এখনো পর্যন্ত কার্যকর হয়নি, সেই মডেলেই এবার রাজ্যেও এই ইউসিসি করা হতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তেমনটাই প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা। ইউসিসিতে বাংলায় অসম মডেল, বিজেপি একটাই, মডেলও একটাই বলছেন শ্রমিক ভট্টাচার্য। সারা দেশে একটাই নীতি বিজেপির। ইউনিফর্ম সিভিল কোড, আর এটা শুধু বিজেপির দাবি নয়, এটা সমস্ত শিক্ষিত মার্জিত বিভিন্ন আইনজ্ঞ যারা আছেন, বিচারপতি যারা আছেন, এরকম সমাজের বহু মানুষ, এটা তাদের দাবি। আমি চাই আমরা নির্বাচনের আগে মানুষের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউসিসির কথা বলেই আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি, কোনো হিডেন এজেন্ডা নেই। এটা হবে পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ এবং পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিলের পক্ষে। এখন বিরোধিতা করবেন, তারা বিতর্কে অংশগ্রহণ করুন। পশ্চিমবঙ্গের মতো করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিল পেশ করছেন। তো এখানে কোনো প্রশ্ন কোনো রাজ্যকে অনুকরণ করার নয়। আর বিজেপি তো একটাই, বিজেপির মধ্যে কেরল লাইন, বেঙ্গল লাইন, আসাম লাইন এসব বলে কিছু হয় না। বিজেপির লাইনটা বিজেপির লাইন, সেই লাইনে ইউসিসি আসছে।